যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা 75,000 টাকা সমপরিমাণ সম্পদ যদি 10, 11, 12 এই 3 দিনের কোনো এক সময় কারো কাছে থাকে, তার উপরে আল্লাহর রাস্তায় একটা পশু কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আমরা খেয়াল করব 3 দিনের কোনো সময় থাকলেই হবে, এটা সারা বছর থাকা শর্ত না। যাকাতের নেশাব হলো, নেশাব পরিমাণ সম্পদ কয় বছর থাকা লাগবে? 1 বছর। কিন্তু কুরবানি ওয়াজিব হতে গেলে 1 বছর থাকার দরকার নাই। কয়দিন? 3 দিনের যে কোনো সময় এই পয়সার মালিক হলেই, 75,000 টাকা সমপরিমাণের মালিক হলেই আপনার উপর কুরবানি ওয়াজিব হবে, আপনার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করা আবশ্যক হয়ে যাবে। এখন প্রশ্ন, যার উপরে কুরবানি ওয়াজিব সে যদি কুরবানি না করে, 1 নাম্বার আজকের মাসালা, সে যদি কুরবানি না করে, আরে আমি করলাম না কুরবানি, সমস্যা কি? এমন বহু লোক আছে না নাই? এবং বিভিন্ন অজুহাত দেখাইয়া, বিভিন্ন ঋণ দেখাইয়া কুরবানি থেকে বাঁচতে চায় এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুযাহি, আমি খুতবার মধ্যে হাদিসটা পড়েছি, প্রিয় নবীজি বলেন, মান ওয়াজাদা সাআ, যে ব্যক্তির সক্ষমতা রয়েছে কুরবানি দেওয়ার, ফালাম ইউযাহি, কিন্তু সে খেলা করে কুরবানি দেয় নাই, কুরবানি করে নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যাতে আমাদের ঈদগাহে মসজিদে না আসে। কত বড় হুমকি! আপনারে আল্লাহর নবী মুসলমানদের সমাজ থেকে বের করে দিয়েছেন, যারা কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও কুরবানি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। 2 নম্বর মাসালা, যারা ঋণগ্রস্ত, অনেক ঋণ হয়ে আছে, ঋণগ্রস্ত ব্যক্তির উপর কুরবানির বিধান কি? উত্তর হলো, আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, ফর এক্সাম্পল 80,000 টাকা আপনার ঋণ। কত হাজার টাকা ঋণ? 80,000। আপনার 80,000 টাকা ঋণ আছে, একজনকে আপনি দিয়েছেন ঋণ, কিন্তু আপনার কাছে জমা টাকা আছে 75,000 টাকা। এখন বুঝে থাকলে বলুন, ঋণ কত টাকা? সবাই একটু বলেন না, সুবিধা হবে। ঋণ কত টাকা আছে? কত টাকা? 75,000 টাকা। তো শরীয়তের বিধান হলো, আপনার ঋণ বেশি থাকার কারণে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না। সুবহানাল্লাহ বলেন। এই ক্ষেত্রে অবশ্যই লক্ষণীয় বিষয়, ঋণ 2 প্রকার, করজ 2 প্রকার হয়ে থাকে। একটা হলো জরুরত, আরেকটা হলো জিনত। মানে কেউ ঋণ নেয় প্রয়োজনে, আর কেউ ঋণ নেয় ফুদানি করার লাগে। আছে না নাই? আছে। যেমন ফর এক্সাম্পল, আপনার ঘর বানানো লাগবে, ইমার্জেন্সি, থাকার ঘর নাই, এই ঘর বানানোর জন্য, অথবা আপনি অ্যাক্সিডেন্ট করলেন, আপনার কাছে জমা টাকা নাই, চিকিৎসার জন্য টাকা লাগবে, এই চিকিৎসা অথবা ঘর বানানো, মোট কথা একান্ত প্রয়োজনে আপনি ঋণ না করলেই নয়, এমন সিচুয়েশনে যদি আপনি ঋণ করেন, এটাকেই শরীয়তের পরিভাষায় প্রয়োজনীয় ঋণ বলা হয়। সুবহানাল্লাহ। এই ঋণের কারণে আপনার উপরে যাকাতও বাতিল হয়ে যায়, এই ঋণের কারণে কুরবানিও বাতিল হয়ে যায়, কুরবানি ওয়াজিব হয় না। কিন্তু আরেক প্রকার ঋণ হলো জিনত। জিনত মানে হলো আপনার বাড়ি আছে, একটা ফ্ল্যাট আছে, থাকতেছেন আরামসে, দোকানও আছে, সবই ঠিক আছে, কিন্তু আরেকটা বাড়ি বানানোর লাগা, আরেকটা জমি কেনার লাগা আপনি ঋণ করলেন, যেটা দরকার নাই, অপ্রয়োজনীয়। অথবা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে 3 লক্ষ টাকার সম্পদ আছে, মাল আছে, আপনি আরো 1 কোটি টাকার মাল উঠানোর জন্য আপনি আরো টাকা ঋণ করলেন। এই ঋণের কারণে আপনার উপর থেকে কুরবানি বাতিল হবে না, মানে এই ঋণটা ধর্তব্য হবে না, কারণ এই ঋণের নেওয়ার আপনার প্রয়োজন ছিল না, আপনি নিছেন অতিরিক্ত লাভের জন্য, যেটা আপনার একান্ত প্রয়োজনীয় ঋণ নয়। বিধায় এ জাতীয় ঋণ যদি কারো থাকে, ব্যবসার মাল উঠানোর জন্য অথবা বাড়ি বানানোর জন্য অথবা জমি কেনার জন্য যদি ঋণ নিয়ে থাকেন, ওই ঋণের কারণে কুরবানি বাতিল হবে না। বুঝে আসছে আপনাদের? তাহলে ঋণ 2 প্রকার, একটা হলো প্রয়োজনীয়, আরেকটা হলো অপ্রয়োজনীয়। তো প্রয়োজনীয় ঋণ যদি কারো থাকে, তাহলে ওই ঋণের চাইতে যদি আপনার জমা টাকা কম থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে না। আর যদি আপনার কাছে টাকা থাকে 80,000, ঋণ আছেন 70,000, টাকা আছে কত হাজার? 80,000, ঋণ কত হাজার? 70,000। এখন যদি আপনি 80,000 থেকে 70,000 ঋণ দিয়ে দেন, বাকি থাকে কত হাজার? 10,000, 75,000 টাকা হয় না, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না। হ্যাঁ, তবে যদি আপনার কাছে ঋণ যে পরিমাণ আছে, ঋণ পরিশোধ করার পরেও যদি 75,000 টাকা
পরিমাণ অবশিষ্ট থাকে, তাহলেও আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। 3 নম্বর মাসালা, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা। অনেকেই প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে কিনা। হ্যাঁ, মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে। যেমন আমরা আমাদের প্রিয় নবীজি আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করে থাকি। নবীর নামে যেহেতু কোরবানি করা যায়, সেহেতু আমাদের পূর্বপুরুষ দাদা বাবা যারা কবরস্থ হয়ে গিয়েছেন তাদের নামে তাদের পক্ষ থেকে আমরা নফল কোরবানি আদায় করলে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং আপনার এই কোরবানির সওয়াব আল্লাহ পাক তাদের কবরে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। মৃত ব্যক্তির নামে কোরবানি করা যাবে। হ্যাঁ, তবে যদি আপনার বাবা ইন্তেকালের আগে ওসিয়ত করে যায় যে বাবা আমার নামে একটা কোরবানি দিবা, এরকম অনেকে ওসিয়ত করে যায়। ওসিয়ত করে গেলে সেক্ষেত্রে বাবার নামে আপনি কোরবানি দিবেন এবং ওই কোরবানির গোশতটা আপনাকে সৎকা করে দিতে হবে, সেটা খাওয়া যাবে না। এই মাসালা খুব গুরুত্বপূর্ণ, অনেকে জানেন না। যদি ওসিয়ত করে যায়, মৃত ব্যক্তির নামে এমনি নফল কোরবানি দিলে আপনি গোশত খেতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি ওসিয়ত করে যায় মৃত ব্যক্তি যে আমার নামে একটা কোরবানি দিবা, ওই ওসিয়ত পালন করণার্থে যদি আপনি কোরবানি করেন, তাহলে বাবার নামে কৃত কোরবানির সেই গোশত খাওয়া যাবে না। 5 ভাইয়ের যৌথ সংসার, 5 ভাই একসাথে যৌথ সংসারে এমন বহু আছে, সবার ইনকাম এক জায়গায় জমা হয় এবং এক পাতিল থেকেই রান্না হয়। যৌথ সংসার, মাও আছে বাবাও আছে, অথবা 5 ভাইয়ের সংসারে প্রত্যেকের ইনকাম আলাদা আলাদা, এরকম অনেক সংসার আছে। এই 5 ভাইয়ের সবারটা মিলালে নেসাব পরিমাণ সম্পদ হবে, যেটার উপরে কোরবানি ওয়াজিব হবে। কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা অর্থ যদি জমা করা হয়, তাহলে কারো উপরে কোরবানি ওয়াজিব নয়। এমত অবস্থায় যদি কোনো ভাই তারা যদি পরামর্শ করে কোরবানি দিতে চায়, তাদের উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা এবং কোরবানি দিলে আদায় হবে কিনা, অথবা তারা সবাই মিলে যদি মার নামে অথবা বাবার নামে কোরবানি দিতে চায়, তাহলে সেই কোরবানি আদায় হবে কিনা। উত্তর, তারা যেহেতু 5 জন আলাদা আলাদা ভাই, তাদের সম্পদ আলাদা করলে যদি তাদের উপরে কোরবানি ওয়াজিব না হয়, তাহলে তাদের কারো উপরে কোরবানি ওয়াজিব হবে না, কোরবানি দিতে হবে না। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে যদি তারা সব ভাই মিলে যে মা ঈদের দিন কোরবানির দিন যদি আমরা কোরবানি না দেই, মানুষের কাছে যাবে, আরেকজনের ঘরে যাবে, এই জন্য অনেকে কোরবানি দেয়। এরকম 5 ভাই মিলে যদি বাবার নামে কোরবানি দেয়, তাহলে সেটা নফল হিসেবে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তার নফল কোরবানি আদায় হয়ে যাবে এবং ওই কোরবানির গোশত তারা সবাই মিলে ভক্ষণ করবে, মা বাবাও সন্তুষ্ট হবে, তাদের নামে সওয়াব আল্লাহর দরবারে লিপিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং কি যে ছেলেরা কোরবানি দিয়েছে তাদের আমলনামায়ও আল্লাহ পাক নফল কোরবানির সওয়াব রেখে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর মাসআলা, নিজের সব টাকা, ধরেন আপনার কাছে ৭৫,০০০ টাকা আছে, এই ৭৫,০০০ টাকার সব আপনি একজনকে ধার দিয়ে দিলেন, খরচ দিয়ে দিলেন। এখন আপনার কাছে আর কোনো টাকা নাই, খরচ দিয়েছিলেন 6 মাসের জন্য, কিন্তু এখন 1 বছর হয়ে গেছে, এখন আপনার টাকাটা দেয় না। আচ্ছা বলেন তো, আপনার কাছে কয় টাকা আছে? ৭৫,০০০ টাকা ছিল, সব দিয়ে দিয়েছেন, এখন কয় টাকা আছে? 1 টাকাও নাই। কিন্তু ওই ৭৫,০০০ টাকা আপনার মালিকানা এখনো আছে। এখন মাসআলা হলো, যদি আপনি কোরবানির এই 3 দিনের মধ্যে আপনার কাছে পশু কেনার মতো টাকা থাকে কোনো জায়গায়, আপনি ওই টাকা দিয়ে কোরবানির পশু কিনে কোরবানি করা আপনার উপর ওয়াজিব হয়ে যাবে। আর যদি কোনো টাকা না থাকে, তো যার কাছে আপনি ৭৫,০০০ টাকা পান, তার কাছে যাবেন যে ভাই অন্তত আমার একটা ছাগল কিনার লাইয়া, একটা খাসি কেনার জন্য ১০,০০০ টাকা দাও, যাতে করে আমার উপর ওয়াজিব হওয়া কোরবানি আমি আদায় করতে পারি। সুবহানাল্লাহ। এখন যে প্রশ্ন হলো, যদি ওই ব্যক্তির কাছে চাওয়ার পরেও সে না দেয়, অথবা এই 3 দিনে আপনার কাছে ৭৫,০০০ টাকা সমপরিমাণ টাকা তো নাই, হাতে কোনো টাকাও নাই, তাহলে এই ক্ষেত্রে আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হবে না। সুবহানাল্লাহ। আপনার উপরে কোরবানি মূলত ওয়াজিব ছিল, কিন্তু যেহেতু আপনাকে টাকা দিচ্ছে না, তার হাতে সব টাকা আটকা এবং কোরবানি করার জন্য আপনাকে ১০,০০০ টাকাও দেয় না, আর এদিকে আপনার হাতেও কোনো টাকা নাই, তাহলে আপনার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হবে না, আপনার কোরবানি করা লাগবে না। শরীয়ত আপনাকে কোরবানি থেকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।
গুরুত্বপূর্ণ মাসআলা। অনেকের ইনভেস্ট আছে, হুজুর আমার টাকা অমুক জায়গায় আটকে গেছে, আমাকেই কোরবানি দেওয়া লাগবে কিনা, সেই ক্ষেত্রে এই মাসআলাটা ধর্তব্য হবে। 7 নম্বর মাসআলা, কোরবানি করার ক্ষেত্রে কোরবানিকারীর স্থান ধর্তব্য হবে নাকি পশু যে জায়গায় সেটা ধর্তব্য হবে। কথার কথা, আপনার ছেলে আছে সৌদি আরবে অথবা আমেরিকায় আছে, সেখান থেকে বললো বাবা আমার নামে কোরবানি দিতে হবে, আমার উপর কোরবানি ওয়াজিব, আপনি কোরবানি দিয়ে দেন। এখন জোরে বলেন, ছেলে কোন জায়গায়? আমেরিকায়, আপনি কোন জায়গায়? বাংলাদেশে। এবং আপনি বাংলাদেশের গাবতলীর হাট থেকে পশু কিনবেন। এখন পশু হলো বাংলাদেশে, কিন্তু যার নামে কোরবানি করবেন সে কোন জায়গায়? আমেরিকায়। এখন প্রশ্ন হলো, কোরবানি কার সময় অনুযায়ী করা হবে? অর্থাৎ আমেরিকায় যখন ঈদ শুরু হবে তখন করা হবে নাকি বাংলাদেশে যখন শুরু হবে তখন করা হবে? কোন সময়ে করা হবে? মাসআলা হলো, পশু যে জায়গায় থাকবে ওই জায়গার সময় অনুযায়ী কোরবানি করা হবে। সুবহানাল্লাহ বলেন। যে জায়গায় পশু থাকবে ওই জায়গার সময় অনুযায়ী কোরবানি করা হবে। 8 নম্বর মাসআলা, ল্যাংড়া পশু দ্বারা কোরবানি করলে কোরবানি জায়েজ হবে কিনা। অর্থাৎ আপনি গাবতলী হাটে গেলেন, ওই যে পিকআপে করে ট্রাকে করে পশু আনার সময় অনেক সময় পাও ভেঙে যায়, ল্যাংড়া হয়ে যায়, হাঁটতে পারে না। যদি এমন পশু হয়, এমন ল্যাংড়া হয় যে হেঁটে হেঁটে যে জায়গায় জবাই করবে ওই জায়গা পর্যন্ত যেতে না পারে, তাহলে এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না, কোরবানি করা যাবে না। এমন ল্যাংড়া পশু যে সুস্থভাবে হেঁটে কোরবানির মাঠ পর্যন্ত পৌঁছাইতে না পারে, এমন পশু দিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না। 9 নম্বর মাসআলা, যদি পশুর এক চোখ কানা হয় অথবা 2 চোখই অন্ধ হয় অথবা 1 চোখ অন্ধ হয়, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা। আবু দাউদ শরীফের 2802 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, এমন পশু যেই পশুর চোখ কানা, যার কানাটা স্পষ্ট দেখা যায়, অথবা অন্ধ তার অন্ধত্বটা স্পষ্ট দেখা যায়, এমন অন্ধ এবং কানা পশু দিয়ে কোরবানি করলে কোরবানি জায়েজ হবে না, কোরবানি করা যাবে না। অত্যন্ত খেয়াল করে পশু কিনতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। 10 নম্বর মাসআলা, নাবালেগ শিশু অথবা এতিম শিশু যার বাবা মারা গেছে, সম্পত্তির মালিক, তার সম্পত্তি হিসাব করলে কোরবানি তার উপর ওয়াজিব। অথবা আপনার শিশুর নামে আপনি জমি জীবদ্দশায় লিখে দিয়েছেন, এমন বহু বাবা আছে, তার উপরে হিসাব করলে কোরবানি ওয়াজিব। এখন শিশু নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া লাগবে কিনা, তার উপরে কোরবানি ওয়াজিব কিনা। উত্তর, নাবালেগ শিশু এবং পাগল যার মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, তাদের কাছে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকেও তারপরেও তাদের উপরে কোরবানি ওয়াজিব হয় না। সুবহানাল্লাহ বলেন। তারপরেও যদি মাসআলা হলো, যদি আপনি আপনার শিশুর পক্ষ থেকে, ছেলের পক্ষ থেকে, ভাতিজার পক্ষ থেকে, আপনার নিজের সম্পদ থেকে, আপনার পাগল ভাইয়ের পক্ষ থেকে যদি আপনার নিজের সম্পদ থেকে তাদের নামে কোরবানি করে দেন, তাহলে নফল হিসেবে তাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। 11 নম্বর মাসআলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা, খুব খেয়াল করে শুনবেন। আইয়ামে উযহিয়া অর্থাৎ 10, 11, 12 আপনি কোরবানির পশু ক্রয় করেছেন, কিন্তু এই 3 দিনের কোন সময় আপনি পান নাই যে জবাই করবেন। 3 দিন শেষ, ঈদের দিন আপনার থেকে বিদায় হয়ে গেছে, কোরবানি করতে পারেন নাই, এদিকে আপনি পশু ক্রয় করেছেন। এখন মাসআলা কি? এখন করণীয় কি? এমন হওয়ার সম্ভাবনা আছে না নাই? যে কোনো বিপদে আপনি পড়তেই পারেন। পশু কিনছেন কিন্তু ঈদের 3 দিনের কোনোদিনে কোরবানি করতে পারেন নাই, এই ক্ষেত্রে মাসআলা হলো, পরবর্তী দিনে আপনি সরাসরি ওই জীবিত পশুটা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পুরা আল্লাহর রাস্তায় সদকা করতে হবে এবং গোশত খাওয়া যাবে না, ওটা সদকা করে দিতে হবে। আর যদি আপনি 3 দিনে পশু ক্রয় করতে পারেন নাই, অনেক ব্যস্ততা আপনার, অথবা আপনি হসপিটালে ছিলেন অসুস্থ অবস্থায়, কোরবানি আপনার উপরে ওয়াজিব ছিল, পশু ক্রয় করতে পারেন নাই, এই ক্ষেত্রে মাসআলা হলো, পরবর্তীতে এমন একটা খাসি অথবা ছাগল আপনি ক্রয় করবেন, যেই ছাগল অথবা খাসি দিয়ে কোরবানি করা যায়, অর্থাৎ 1 বছর হয়েছে এমন ছাগল খাসির যেই বাজারের মূল্য থাকে, ওই মূল্য আপনি আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ মাসআলা। ঈদের দিনগুলোতে যদি পশু ক্রয় করে ফেলছেন, জবাই করতে না পারেন, তাহলে জীবিত পশু সদকা করতে হবে। আর যদি পশু ক্রয় না করেন, তাহলে একটা ছাগলের মূল্য আপনাকে আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে মাসআলা বুঝার তৌফিক দেন, বলেন আমিন। 12 নম্বর মাসআলা, দরিদ্র ব্যক্তি যদি কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করে, তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না,
ধরেন কথার কথা আপনার উপরে কোরবানি ওয়াজিব নয়, আপনার নেশাব পরিমাণ মাল নাই, তারপরেও আপনি নফল হিসেবে একটা পশু কিনলেন যে আমি আল্লাহ রাস্তায় কোরবানি করব। কিনার পরে এখন আপনার উপরে ওই পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনার উপরে ওয়াজিব ছিল না, আপনি নিজের উপরে ওয়াজিব করে নিয়েছেন। আপনার উপরে ওয়াজিব ছিল না, আপনি নফল হিসেবে কোরবানি করবেন। পশু ক্রয় করার সাথে সাথে আপনার উপরে ওই পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। 13 নম্বর মাসআলা, পশু ক্রয় করেছে ধনী ব্যক্তি এবং দরিদ্র ব্যক্তি। পশু ক্রয় করার পরে যদি পশুটা হারায় যায়, হারায় যাওয়ার পরে এখন ধনী ব্যক্তি আরেকটা পশু ক্রয় করছে, দরিদ্র ব্যক্তিও আরেকটা পশু ক্রয় করেছে, তাহলে এই ক্ষেত্রে ধনী ব্যক্তি যদি চায় পরবর্তীতে হারিয়ে যাওয়া পশু যদি ঈদের 3 দিনের মধ্যে পাওয়া যায়, এখন বলেন তো সবার পশু কয়টা হয়েছে? 2টা। একটা কিনার পরে হারায় গেছিল, আরেকটা কিনছে, এখন যেটা হারাইছে সেটা আবার পাওয়া গেছে, তাহলে কয়টা হলো? কিন্তু কোরবানি ওয়াজিব কয়টা? একটা। এখন পশু কয়টা? 2টা। এখন যে ব্যক্তি ধনী, ওই ধনী ব্যক্তি সে চাইলে 2টাই কোরবানি করতে পারবে, আর যদি সে না চায় তাহলে একটা কোরবানি করলেও তার ওয়াজিব আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটা সে রেখে দিবে, এমনি পরবর্তীতে জবাই করবে। আর যদি ওই ব্যক্তি দরিদ্র হয়, গরিব হয়, তাহলে তার 2টাই জবাই করা লাগবে। কেন? তার উপরে তো নফল হওয়ার কারণে সে যখন আরেকটা ক্রয় করছে সেটাও তার উপরে ওয়াজিব হয়ে গেছে, সে নিজের উপরে দুটোটা ওয়াজিব করে নিয়েছে, এই জন্য তার উপরে দুটোটা পশু কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। গুরুত্বপূর্ণ মাসআলা, যদি কারো এমন হয় মনে রাখতে হবে। এরপরে মাসআলা হলো 10-11 তারিখ, 10 এবং 11, 10ই জিলহজ 11ই জিলহজ দিনের বেলায় কোনো কারণে আপনি পশু কোরবানি করতে পারেন নাই, তাহলে রাতের বেলায় কোরবানি করলেও কোরবানি আদায় হয়ে যাবে। অনেকের প্রশ্ন, রাতে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, দিনে যদি ব্যস্ততা বেশি থাকে রাত্রি বেলায় কোরবানি করলেও কোরবানি আদায় হয়ে যাবে, তবে 12 তারিখ সন্ধ্যার পরে করলে আর আদায় হবে না, কারণ 12 তারিখ যখন চন্দ্র উদিত হবে, সূর্য অস্ত যাবে, তখন কোরবানির সময় শেষ হয়ে যাবে। এবার প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন, 7 জনে মিলে কোরবানি দিলেন, একটা গরুর মধ্যে কয়জন? 7 জন। 7 জনে কোরবানি দেওয়ার সময় প্রত্যেকের আলাদা আলাদা একটা নাম থাকতে হবে। এখন যদি 2 জনে মিলে আদা আদা করে এক নাম দেয় হবে না, অথবা যদি কারো 1.5 থাকে, একজনের 1.5 আরেকজনের 1.5, 2 জনের 1.5 করে কত হলো? 3 নাম। এমন করা যাবে না। এমন যদি কেউ করে, যদি আধা ভাগ 2 জনে যদি থাকে, আমার কাছে একজন প্রশ্ন করছে, হুজুর আমি এক নামে কোরবানি দিতে চাই, এখন আমার ভাইরাও চাচ্ছে যে ওই এক নামে আমার সাথে শরীক হই, এখন শরীক হওয়া যাবে না। এক নামের কোরবানি একজনে ফুল টাকা দিতে হবে, 2 জনে নিলে এক নাম দেওয়া যাবে না, এবং 2 জনে নিলে 3 নাম 1.5 করে দেওয়া যাবে না। যদি কেউ এমন করে তাহলে বাকি সবার কোরবানি নষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। খুব খেয়াল করবো, জিজ্ঞেস করবো যে আপনি একা দিচ্ছেন নাকি 2 জনে মিলে দিচ্ছেন, এটা আমরা যাচাই বাছাই করবো। 15 নম্বর প্রশ্ন, আপনি এমন পশু ক্রয় করলেন যেই পশুর শিং ভাঙা, এখন দেখতে হবে শিং যদি অর্ধেক ভাঙা থাকে অথবা শিং ফেটে গেছে, গুতাগুতি করতে গিয়ে শিং ভেঙে গেছে আরেক গরুর সাথে, যদি এমন হয় অর্ধেক ভাঙা থাকে, তাহলে ওই শিং ভাঙার কারণে কোরবানিতে কোনো সমস্যা হবে না, কোরবানি দেওয়া যাবে। তবে হ্যাঁ, যদি শিং গোড়া থেকে ভেঙে যায় এবং ভেঙে যাওয়ার কারণে তার মস্তিষ্ক যদি ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ মগজে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওই ভাঙা শিংওয়ালা পশু দিয়ে কোরবানি করা যাবে না। গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা যাবে কিনা? অনেকের প্রশ্ন, হুজুর পেটে বাচ্চা থাকলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? গর্ভবতী পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে, তবে হ্যাঁ, মাসআলা হলো যদি ওই গর্ভবতী পশুটার গর্ভপাত আসন্ন থাকে, মানে এই যে গর্ভপাত হয়ে যাবে একদম কাছাকাছি থাকে, এমন পশু দিয়ে কোরবানি করা মাকরুহ, তার মানে আদায় করলে আদায় হয়ে যাবে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসআলা, পেটের যে বাচ্চা থাকবে, কোরবানি পশু জবাই করলেন, পেটের বাচ্চা যদি জীবিত থাকে তাহলে ওই বাচ্চাকেও জবাই করতে হবে।
জীবিত থাকলে ওই বাচ্চাকেও জবাই করে দিতে হবে এবং ওই বাচ্চার গোশত পুরা গোশতের সাথে মিলাইয়া আপনি তার মা যেভাবে হুকুম হবে, অর্থাৎ তার মায়ের গোশত আপনি যেভাবে নিজে খাচ্ছেন, সৎকা করছেন, দান করছেন, সেভাবে তার গোশতটাও সেম 3 ভাগ করতে পারেন। প্রশ্ন হলো, কোরবানির উদ্দেশ্যে আপনি ভালো পশু ক্রয় করছেন কোরবানির গাবতলীর হাট থেকে, পশুটা ভালো ছিল, তার কোনো সমস্যা ছিল না, ফ্রেশ পশু ক্রয় করার পরে বাসায় আনলেন, আনার পরে দেখেন তার এমন সমস্যা যে সমস্যার কারণে কোরবানি দিলে কোরবানি হবে না। এখন করণীয় কি? এখন করণীয় হলো, যদি ব্যক্তি ধনী হয়, ধনী ব্যক্তির উপরে ওয়াজিব হবে আরেকটা পশু ক্রয় করে তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। আর যদি ওই ব্যক্তি দরিদ্র হয়, গরিব হয়, তাহলে ওই ত্রুটিযুক্ত পশু দিয়ে কোরবানি করলেই কোরবানি আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু সে দরিদ্র, এই সামান্য সমস্যার কারণে তার আরেকটা কিনে কোরবানি করার মতো সামর্থ্য নাই, এজন্য শরীয়ত তার জন্য এখানে ছাড় দিয়েছে। যদি দরিদ্র হয় তাহলে সে ওই ত্রুটিওয়ালা পশু দিয়ে কোরবানি করলেই তার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। সর্বশেষ প্রশ্ন, কোরবানির পশু ক্রয় করার পরে কোরবানির পশু থেকে কোন রকম উপকৃত হওয়া জায়েজ নাই। কথার কথা, দেশ গ্রামে বহুত হয় যে এমন পশু কিনছে যার সে দুধ দেয়, অর্থাৎ দুধওয়ালা গাই দিয়ে কোরবানি দেয়, এমন ঘটনা হয় কি হয় না? তো অনেকে কোরবানি পশু ক্রয় করার পরে বাকায়দা তারা দুধ দহন করে আর খায়। এই ক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো, কোরবানির পশুর উদ্দেশ্যে, কোরবানির উদ্দেশ্যে যে পশু আপনি ক্রয় করবেন অথবা আপনার গৃহপালিত পশু আপনি কোরবানির জন্য নির্দিষ্ট করে ফেলেছেন যে এটা দিয়ে আমি কোরবানি দিব, এরপর থেকে ওই পশু দিয়ে কোন রকম উপকার অর্জন করা যাবে না। কথার কথা, আপনি এটা দিয়ে হাল চাষ করলেন, করা যাবে না। আপনি এটা থেকে দুধ দহন করলেন, করা যাবে না। সেটা থেকে পশম কাটলেন, করা যাবে না। অর্থাৎ কোন রকম উপকৃত হওয়া যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি দুধ দহন করে ফেলে, দুধ খেয়ে ফেলে, অথবা তাকে দিয়ে হাল চাষ করিয়ে ফেলে, তাহলে ওই দুধের মূল্য এবং হাল চাষ করলে যেই পরিমাণ মূল্য আসে ওই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাসআলাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।